আজ হচ্ছে শনিবার, মানে রথের পরের দিন। আমি এখন বাবার বাড়ি এসেছি। তো এই গাছটাতে খুব সুন্দর শশা হয়েছে। তো মা আমার জন্য এই শশাটা আমি পারবো বলে রেখে দিয়েছিল। তো আমি এসে বেশ পেরে নিলাম। আর এই গাছটাতে দেখো ছোট 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 যে কত লেবু হলো। আমাদের আর এখন লেবু কিনতে হয় না, এখান থেকেই বেশ পেরে খাওয়া যায়। তো আমি দুটো লেবু তুলে নিলাম। একটা মা বললো মাংসতে দেবে, আর একটা হচ্ছে আমি ভাতের সাথে শাক দিয়ে খাবো আর কি। তো এখানে মা বেশ রান্না বসিয়ে নিয়েছিল। এখানে হচ্ছে পটল আলু চিংড়ির তরকারি এটা, আর ওইদিকে তো চিকেন হচ্ছে দেখলেই। আর এই যে এটা হচ্ছে আমাদের কিন্তু গাছের লেবু, খুব ভালো রস জানো তো লেবুটায়। তো এখানে আমি লাঞ্চে বসে গেছিলাম। আর এখানে মা আমাকে দু রকমের শাক দিয়েছিল। একটা হচ্ছে হেলেঞ্চা শাক, প্রচণ্ড তেতো, আর আর এটা হচ্ছে কলমি শাক। আর এখানে হচ্ছে চিকেনটা খেতে খুব সুন্দর হয়েছিল। আর চিকেনের লেগ পিস খেতে আমার কিন্তু খুব ভাল লাগে, তাই ওটাই মা দেয় আমার। তো বিকেলবেলা আমি পার্লারে চলে গেছিলাম। তারপরে পার্লারের পাশেই এখানে দেখছিলাম রথের মেলা হয়েছে। এটা এক বছর না, এটা বছরেই রথের মেলা হয়ে আসছে। তো মাকেও ডেকে নিয়েছিলাম, বললাম চলো একসাথে রথের মেলায় ঘুরেই নি তাহলে, যখন এসছি এখানে। তো মা সময় মতো পৌঁছে গেছিলো। তারপরে আমরা মেলাটা ঘুরে নিলাম। রাস্তার দুপাশে এখানে মেলাটা বসে, খুব প্রচুর দোকান নিয়ে বসে এমন নয়, খুব গোনাগুনতি কিছু দোকান থাকে, কিছু খাবারের দোকান থাকে, কিছু মেয়েদের চুড়িমালার দোকান থাকে, এই একটা কাঠের দোকান বসেছিল, আর একটা কাপের দোকান তো থাকবেই এটা সব মেলায়। তো এইসবই টুকটাক দেখে তারপরে পাশেই আমাদের এখানে একটা মধুরগ্রাম কালীবাড়ির বড় মায়ের মন্দির আছে। এখানে গিয়েছিলাম আমরা একটু নমস্কার করতে। তারপরে ওখানে দেখতেই পাচ্ছ প্রসাদ দিচ্ছে। তো আমরা আর ওখানে দাঁড়িয়ে প্রসাদ খাইনি, আমরা বাড়ির জন্য নিয়ে চলে এসেছিলাম। এখানে একটা গোটা করে ফল দিয়েছিল বেশ। আর এখানে হচ্ছে আমি মেলা থেকে কী কী শপিং করলাম দেখে নাও। তো আজকে এখানেই শেষ করলাম, টাটা।